রাতে কোথায় চলে এলাম। এই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আজকের ব্লগটি একই জায়গা থেকে শুরু করছি এবং আমরা ফ্রেশন আপ হওয়ার পর চলে আসলাম তোমাদের মাঝে। আজকে একটি ইম্পর্টেন্ট কাজে আমরা চলে যাচ্ছি পল্টন। তো চলো আমাদের সঙ্গে পল্টন যাই এবং তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো। ঘুম থেকে উঠেই চলে এসে পড়েছি ছাদে, কারণ তোমাদের সাথে যদি একটু কথা না বলি তাহলে কি আর হয়। আজকে যেহেতু ব্লগ নাম্বার 5, তাই আমরা চেষ্টা করছি আরও গুছালোভাবে ভিডিওটা করার জন্য এবং ঘুম থেকে উঠেই চলে এসে পড়েছি তোমার সাথে কথা বলার জন্য। আর আমার ছোট ভাই যাচ্ছে একটু গাড়ির কাজ করানোর জন্য। যাও ওর সাথে একটু তোমরা দেখে আসো, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। গাইস, আমরা অনেক জরুরি একটি কাজে আমরা চলে আসলাম পল্টনে এবং সেই কাজটি কি, তো চলো তোমাদের দেখাই। তোমরা তো দেখতেই পারতেছো যে কেন আমি পল্টনে চলে আসছি এবং এটা আমরা এই কাজটা সারার পর বাসায় যেয়ে তোমাদের সঙ্গে দেখা করি। তোমরা দেখতেই পারতেছো এই কাজের জন্য আমারই করতে হচ্ছে। তো চলো যে আমরা এই কাজটি সম্পাদন করি। আল্লাহ হাফেজ। তোমরা দেখতেই পেলা যে আমরা কেন আসছি পল্টনে। যদি তোমাদের যেই কোনো গাড়ির যদি কানের কোনো সমস্যা হয় বা যে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো পুরানা পল্টন লেন বিলাস মার্কেটের দিকে। আসলেই তোমরা, এটা মূলত স্কাউট ভবনের ডান পাশে। সো চলো সম্পাদন করি। সো গাইস, তবে তো দেখতে পারলা যে আমি পল্টনে যাওয়ার পর নানান কাজ করার পর চলে আসলাম অবশেষে বাসায়। এখন আসার পর শোনো, এবং বাইরে অনেক গরম, আমরা ছাদে আছি, তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে আমরা ঘামাচ্ছি। তাই আমরা চিন্তা করতেছি আজকের ব্লগটা আমরা কি নিয়ে বানাবো। সো তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাই, কি নিয়ে ব্লগ করি এবং তোমাদের গতকালকের ব্লগটা কেমন লাগলো, 4 নম্বর ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা দাও। সেটা কিন্তু একবার আনএক্সপেক্টেডলি ছিল। আমরা চেষ্টা করবো আজকের ব্লগটা তার থেকে আরো ভালো করার। চলো আমরা দিন পাড়িয়ে রাতে কোথায় চলে এলাম। আমরা চলে এসে পড়েছি রহমতগঞ্জে। তো চলো আমরা রহমতগঞ্জের ভিতরে যাই। চলো। তোমরা দেখতে পাচ্ছ রহমতগঞ্জ মেন হাটে যে মাঠে হাটটি বসে, সেই জায়গায় আমরা আছি। আমরা এখন আছি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে, যে জায়গায় মূলত এই হাটটি বসা হয়েছে এবং এই জায়গায় হাজার হাজার হয়তো গরু আছে। আমরা তো গরু হইতে পারে, কিন্তু অনেক গরু আছে। কি গরু লাগবে, সব গরু আছে। চলো আমরা তোমাদের গরুগুলো ডিটেলসে তোমাদের দেখাই এবং ব্যাপারীদের সাথে পারলে বলবো। যেহেতু রাত হয়ে গেছে তাই শিওর দিতে পারতেছি না যে কথা বলাতে পারবো কি পারবো না, কিন্তু গরু দেখাতে পারবো। চলো গরু দেখা। তো গাইস, আমরা ঘুরতে ঘুরতে অনেক সুন্দর একজন ব্যাপারী পেয়ে গেছি যে তার গরুর বিস্তান্ত বলবে তোমাদের কাছে। তো গাইস চলো, তার গরুগুলো দেখলাম মিডিয়াম সাইজের, আমরা একটু যাই দেখি গরুগুলোর কি অবস্থা। তো গাইস, আমরা ব্যাপারীর কাছে চলে এসে পড়েছি। চলো তার গরু নিয়ে আমরা একটু বিস্তান্ত জানি। আসসালামু আলাইকুম। ভালো আছেন মামা? নাম কি আপনার? মোহাম্মদ। কয়টা আনলেন গরু? 4টা। এদিক থেকে শুরু করে 4টা না মামা? এই দুটো গোটা কত যাচ্ছে গরু? হ্যাঁ, এই দুটো গরু 3,30,000। আর এই দুটো? ওরকম দাম, ওইরকম দাম। মানে যদি আমাদের ভিউয়ার্স আছে আপনাদের সাথে, তো আপনার সাথে তো কোনো দামাদামির অপশন আছে না? তারা এসে দামাদামি করতে পারবে না? আচ্ছা ঠিক আছে। তার মানে রহমতগঞ্জে আসতে হবে তোমাদের। রহমতগঞ্জ মেন মাঠে যে জায়গায় হাটটা বসছে, এই জায়গায় ঢুকতে প্রথম গেটেই তোমরা মামারে পাবা। মামা প্রথম সাইডেই আছে। সো গাইস, তোমরা তো দেখতে পারলাম তো একটা গরুর দাম। এখন আমরা তোমাদেরকে ক্রস গরুর দাম জানাবো। সো চলো। আসসালামু আলাইকুম মামা। আপনার নাম কি মামা? আমার নাম গোলাপ। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। আচ্ছা ঠিক আছে। আপনাদের ক্রস গরুটা দেখলাম, এটা কত যাচ্ছে মামা? 2,20,000 টাকা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এখানে মানে যে রহমতগঞ্জের বাজারের পরিস্থিতিটা কেমন, ক্রেতার কেমন পরিমাণ? এখন কি আসলে মনে হচ্ছে যে গরুগুলো একটু দাম বেশি হচ্ছে নাকি? ঠিক আছে। আর বাড়ি বাজারের দাম বলে এখনো সে দাম বলে আসলে খরচ বেশি হয়ে যাচ্ছে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে আসা। তাহলে লাভ লসের উপরে আমরা আপনার যদি এখানে কেউ নিতে চায় তাহলে রহমতগঞ্জ আসলেই তো হবে। যদি ক্রস গরুটা কেউ নিতে চায়। আপনার নামটা কি? আমার নাম গোলাপ। গোলাপ। সো গাইস, তোমরা রহমতগঞ্জ দিয়ে ঢুকে প্রথমে যে শাড়িগুলা গরু থাকে সেখানে কিন্তু সেই মামাকে তোমরা পেয়ে যাও। তো চলো আমরা সামনের দিকে যাই।
মাশাআল্লাহ। সো গাইস তোমরা তো আমরা তো একটু আগে তোমাদের দেখালাম যে ক্রেতার অবস্থানটা কি, যে কালো গরুটা কিনলে এত বড় বিশাল দেহের গরু, সুঠাম দেহের। এখন আমরা চলো একটু ব্যাপারীর কাছে যাই, গরুটা বেচে উনার অনুভূতিটা কি। চল। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ শরীফুল। কই থেকে আসলেন? কুষ্টিয়া থেকে। গরু কি কুষ্টিয়ারি? কুষ্টিয়ারি। নিজের পালা? না না, ব্যবসা করো। আচ্ছা, ব্যবসায়িক গরু। তাহলে গরুটা বেচলেন কততে মামা? 264। 64। আচ্ছা ঠিক আছে। গরুটা মানে সব দিক দিয়ে তো ঠিক আছে, এরা সব দিক সুন্দর তো। মানে সব দিক কিভাবে ভালো। সংগ্রহ করলেন এত সুন্দর একটা গরু? ও আমার দেখাতে সংগ্রহ করে হাড় থেকে। আচ্ছা ঠিক আছে, তাদের কাছে বেচে আপনার শান্তি তো? না, শান্তি। তোমরা তো দেখতে পারলা গাইস, তুমুল দরদাম পর আমাদের লাইভ একটা গরু সোল্ড হতে দেখলাম। তো চলো আমরা একটু ভাইয়াদের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কি আসসালাম। নাম ভাই আপনাদের? ইমরান ভাই। কোথা থেকে আসছেন ভাই? ভাই আমরা এই যে চকবাজার স্থানীয় ও আচ্ছা, স্থানীয় জায়গার। এই গরুটা নিলেন আপনারা? কত টাকা দিয়ে নিলেন আপনারা? 2,60,000 টাকা দিয়ে নিই। কি দেখে পছন্দ হলো আপনাদের এটা? গরুর এই যে গরুর সৌন্দর্য দেখে পছন্দ হয়েছে ভাই। গরু তো মাংস দেখে আর পছন্দ করা যায় না, এটাই, বুঝেন নাই ভাই? যারা রান্নার বানানোর রাস্তায় উদ্দেশ্যে। দিমু, কোরবানির উদ্দেশ্যে আমরা হ্যাঁ। দিছি আর কি। আপনাদের বাজারের পরিস্থিতিটা কেমন লাগতেছে? কেমন মানে জি, দাম কি আলহামদুলিল্লাহ বেশি যাচ্ছে নাকি না, না। কম নাকি এভারেজ? দাম মোটামুটি বেশি চাইতেছে, কিন্তু একটু তো দরদাম করলে জি। হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। তো হয়ে গেল তাহলে আপনাদের লাইফ স্টাইলটা তোমরা দেখতে পারলা কতটুকু দরদাম করার পর তারা মানাতে পারলো। তো চলো আমরা আরো সামনে যাই। কই থেকে আসলেন ভাইয়া? কই থেকে আসলেন আমরা আপনারা? এই তো পল্টন থেকে আসলাম। পল্টন থেকে আসছেন, কখন আসলেন? এই তো আসলাম তো প্রায় 2 ঘন্টা হলো। মানে আজকে কি গরু নেওয়ার ইচ্ছা ছিল নাকি ঘুরতে? হ্যাঁ হ্যাঁ, না আমরা গরু নিতে আসছি। শাহজাহানপুর গেলাম, কমলাপুর গেলাম, যেখানে আসলে অবসর টাইমটার কাজে লাগাইলাম আর কি। আচ্ছা। আল্লাহ যদি কিসমতে মিলে সেখান থেকে নিলাম। গরুর সবচেয়ে রিজনেবল কোনটা মনে হলো ভাই আপনার কাছে? কোন জায়গায় মনে হলো সব থেকে? আসলে রিজনেবল তো অন্যান্য যেখানে আমরা দেখলাম শাহজাহানপুর, কমলাপুর, ওইখান থেকে আমরা এখানে মোটামুটি একটু রিজনেবল মনে হলো, যেহেতু কারণ এখানে আমরা একটু দামাদামিটা বেশি করছি, বা অন্যান্য হাটের তুলনায় এই স্বল্প পরিসরে এখানে আমরা বেশি গরুর সাথে দামাদামি করছি আর কি। বেশি গরু দেখলাম। গরুটা কি দেখে পছন্দ হলো ভাইয়া আপনাদের সবার? আসলে মেইনলি গরুটা যার, জি। বা আমরা তো সবাই ভাইরা আসছি একসাথে। জি। এখন যে ভাইটা নিছে গরু পছন্দ হয়েছে তার, দামে বলছে তার, সবকিছু মিলাই আর কি। আর আসলে এটা তো মেইন হচ্ছে স্যাক্রিফাইস। জি, জি। দাম একটু কম বেশ হবে, পছন্দ অপছন্দ হবে, এটাই স্বাভাবিক। কেমন করলো ভাইয়া গরুটা? এটা হচ্ছে 86,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাইফ সোল একটা গরু হলো মাত্র। তো গাইস হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, এক মামার ছাউনিতে এসে বসলাম এবং বসার সাথে সাথে দেখলাম মামা অনেকগুলো গরু আনছে। মামার সাথে একটু কথা বলি। মামা আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? শরীরটা ভালো? আপনার নামটা কি মামা? আমার নাম টুটুল। টুটুল। কই থেকে আসলে? কুষ্টিয়া। গরু কি ওই জায়গায়? আপনি নিজের পালা? বাহ, গরুগুলো নিজের পালা। কয়টা গরু আনলেন? 6টা। 6টা গরু আনলেন। আছে কয়টা? 6টাই আছে। আচ্ছা, আজকে আসলেন নাকি? না, বৃহস্পতিবার দিন বিকেলে আইছে। ও মামা, গরু 21 তারিখে। গরুগুলো কেমন কি চাচ্ছিল? গরু আছে, এরকম গরু আছে, 6টা গরু 6 রকম আছে। 120 থেকে শুরু করে 130 আছে, 105 আছে, 105 আছে, 105 আছে। সর্বোচ্চ কোনটা এই জায়গায়? সর্বোচ্চ বড়। আচ্ছা, সর্ববড় 6টাই। এই 6টাই গরু। ঠিক আছে মামা, থ্যাংক ইউ মামা। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে একটা সুঠামদের গরু। এই গরুটার ব্যাপারের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি মামা? আমার নাম মোহাম্মদ রহিম। কই থেকে আসছেন মামা? কুষ্টিয়া পোলা দেওয়া। কুষ্টিয়া। গরু কুষ্টিয়ার নাকি? আচ্ছা, গরু কি আপনার পালা মামা নাকি? পালা গরু মামা। মাশাআল্লাহ, পালা গরু। তো এই গরুটা কত যাচ্ছে মামা? দাম চাচ্ছি 280 মামা। এই সুঠামদের গরুটি কিন্তু চাচ্ছে মামা 280 টাকা। এটাকে আসলে কিন্তু মামা, যদি আসলে আপনি দাম করতে পারেন, দাম কম আছে। আসলে তোমাদের সঙ্গে দামাদামির মাধ্যমে কোনো সমঝোতা হবে। মামা যোগাযোগ করার একটা মাধ্যম বলে দেন আপনার। নাম্বার আছে কোনো? ফোন নাম্বার? নাম্বারটা একটু বলে দেন। 01306 জি বলেন। বুঝছেন? হ্যাঁ, তারপর 95 81 তারপর 81 নেতি হারা গেল গো। 80 81 95। আচ্ছা ঠিক আছে, মামা একটু নার্ভাস হয়ে গেছে ভিডিও দেখে, সমস্যা নেই। চলো ওই ছাউনি ছেড়ে আমরা আরেক ব্যাপারীর মামা ছাউনিতে চলে এসে পড়েছি। তার এদিকে ছোট ছোট গরু আছে, সেই গরুগুলো সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিই। চলো ব্যাপারী গেছে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? মামার নামটা কি? মোহাম্মদ ইকরাম। ও মামা কই থেকে আসলেন? কুষ্টিয়া। গরু কি কুষ্টিয়ারি? গরু কুষ্টিয়া। নিজের পালা? নিজের পালা। বাহ মাশাআল্লাহ, নিজেরই পালা। গরুগুলো কেমন কি চাচ্ছিলেন মামা? 115 দাম আছে। এটা 115 আর এটা? 135। আচ্ছা, এই দুটো জোড়ে যদি কোনো একটু কম তো হবে নাকি? কম তো হবে। আচ্ছা, সামনে আসতে হবে নাকি? সামনে সাপেক্ষে এসে আপনি কমায় টমায় রাখবেন। থ্যাংক ইউ মামা, আসসালামু আলাইকুম। সো গাইস তোমরা তো দেখতে পারলাম আমরা রহমতগঞ্জ হাটটা পুরোটাই ঘুরলাম এবং ঘোরার পর পরিশেষে আমরা যা বুঝলাম যে এই জায়গায় বড় গরুগুলোর দাম খুবই কম বোঝা যাচ্ছে, যেটা প্রতি বছরই হয়। কিন্তু এবছর তুলনায় দেখলাম যে
মিট মানে বেশি বড় না বেশি ছোট না যে গরুগুলো ওগুলোর দামটা একটু বেশি বাড়তি রহমতগঞ্জ হাটে কিন্তু মিডিয়াম সাইজের গরুগুলো আছে, কিন্তু সেই গরুগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বাড়তি। এবং আমরা তোমাদের অনেকগুলো গরু দেখাইছি এবং অনেকগুলো ব্যাপারের সাথে কথা বলেছি, সেগুলো শুনলে ভালো মতো দেখলে তোমরা বুঝতে পারবা এই জায়গার বাজার দরটা কি হবে। এবং যার মাধ্যমে আমরা তোমাদের দেখাইলাম যে আমরা তোমাদের লাইভ সোল দেখালাম কত কড়া দরদামের মধ্যে অনেক সুন্দরভাবে একটা গরু বেচা কিনা হয়ে গেল, যে অপূর্ব একটা দৃশ্য ছিল। এবং কালো গরুটা কিন্তু আসলে বিক্রি হয়েছে হচ্ছে 2,64,000 টাকা দিয়ে। যারা কিনছে তারা একটু কমিয়ে বলেছে, কিন্তু এটা মানে পরে আর কি ব্যাপারী আর কি দাবি করছে তাদের থেকে, তারা আর কি তাদের ভাষ্য মধ্যে আর কি তারা এই 4,000 টাকা তাদের চা নাস্তা খাওয়ার জন্য দিয়েছে। এই জন্য 60,000 একজন বলছে আর একজন 64, তাই তোমরা বিভ্রান্ত হইও না। তো চলো আমরা তো এখানে ঘুরলামই প্রায় 1 থেকে 1.5-2 ঘন্টা মতো আমরা দিয়ে ঘুরলাম। আমরা বাসায় চলে যাই, যাওয়ার পরে আমরা তোমাদের সঙ্গে দেখা করি। এবং তোমাদের যাদের যাদের ইচ্ছে এখানে আসার এসে কিন্তু তোমরা দেখতে পারো, কারণ তোমাদের দামাদামির উপর অনেক কিছু নির্ভর করতে পারে। তো আজকে তো এই পর্যন্ত আমরা এখানে রাখি, চলো আমরা বাসায় চলে যাই।